ये जीवन तुम्हारा तुम्हारा नहीं, प्यार जीवन से प्यारा नहीं, सारे जहां की अमानत है ये। हा 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 हा। কিশোর কুমার কেবল একজন গায়ক নন, তিনি এমন একজন কিংবদন্তি যাকে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ পূজা করে। কি এমন জাদু ছিল তার কণ্ঠে, যা ভাষা আর সীমান্তের বাধা পেরিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল? কোন সম্প্রদায়ের মানুষ কিশোরদার পূজা করত এবং এর পিছনের কারণই বা কী ছিল? বন্ধুরা, ফ্যাক্টস এমডির অন্য সকল সত্য ঘটনার মতো এই সত্য ঘটনাটিও আজকের এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডিতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি। বলিউডের একজন পরিচিত মুখ ড্যানি ডেনজংপা। তবে গল্পটি ড্যানি স্যারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য সত্য ঘটনা। এই ঘটনাটি ড্যানি স্যার 1987 সালে কিশোর কুমারের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে প্রকাশ করেন। এক সন্ধ্যায় ড্যানি স্যারের ভাই কালিম্পংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন। পাহাড়ি রাস্তা, স্নিগ্ধ বাতাস আর চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ করে দূর থেকে একটা অদ্ভুত দৃশ্য তার নজরে পড়ল। তিনি দেখলেন তিব্বতী শরণার্থীদের একটি দল প্রদীপ জ্বালাচ্ছে। তার মনে হলো এ যেন কোনো প্রার্থনার দৃশ্য। কৌতূহলবশত তিনি গাড়ি থামিয়ে তাদের কাছে গেলেন। যা দেখলেন তা ছিল সত্যিই হৃদয়স্পর্শী। তারা কিশোর কুমারের ছবি সামনে রেখে প্রদীপ জ্বালাচ্ছে আর গান বাজছে জিন্দেগি এক সফর হ্যায় সুহানা। जिंदगी एक सफर है सुहाना, मौत आनी है आएगी एक दिन, कल क्या हो किसने जाना। তারা গান বোঝে না এবং এর ভাষাও বোঝে না, তবুও এই গান তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। ড্যানিজির ভাই তাদের এই আয়োজনের কারণ জানতে চাইলেন। তখন এক বৃদ্ধ তাকে জানালেন 1959 সালে চীন তিব্বত দখল নিতে তিব্বতিয়ানদের উপর খুব অত্যাচার করছিল। সেই সময় তারা তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেয়। তাদের সব কিছুই হারিয়ে গিয়েছিল, জীবনে কোনো আশা ছিল না, আনন্দও ছিল না। তখন তাদের একমাত্র সঙ্গী ছিল কিশোর কুমারের গান। তাঁর কণ্ঠ তাদের বেঁচে থাকার শক্তি দিত। हंसते गाते जहाँ से गुजराते हुए दिन बिताना, आती तू परवान कर ओटे ओटे हो। কিশোর কুমারের মৃত্যুর খবর শুনে তারা ভেঙে পড়েছিল। তিব্বতিয়ানরা তখন বলে তারা কখনো কিশোর কুমারকে সামনে থেকে দেখেনি, তবুও তাঁর কণ্ঠ তাদের হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যা সহজে মোছার নয়। তাই তারা কিশোর কুমারের উদ্দেশ্যে এই রকম প্রার্থনার আয়োজন করে এবং নিয়মিত সন্ধ্যায় কিশোরজির উদ্দেশ্যে প্রদীপ জ্বালায়। এটাই ছিল একজন শিল্পীর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বন্ধুরা, সঙ্গীত কখনোই শুধু শব্দের মেলবন্ধন নয়, এটি হৃদয়ের গভীরে পৌঁছে যাওয়া এক ভালোবাসার স্রোত। কিশোর কুমারের কণ্ঠ সেই অসাধ্য সাধনই করেছিল। আজকের গল্পটি এই কথাই প্রমাণ করে যে সঙ্গীতের কোনো ভাষা হয় না, এটি আবেগের ভাষায় কথা বলে। সবশেষে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, যিনি কেবল গানের জগৎ নয়, কোটি মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে আছেন। বন্ধু, মনে রাখবেন, প্রতিটি ভিডিও মানে এক একটি নতুন তথ্য। তাই সকল তথ্য জানতে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।